430 বৎসর ধরে ইসরায়েল সন্তানেরা মিশর রাজ ফৌরনের অধীনে দাসত্ব করছিল এবং ফৌরন তাদেরকে কিছুতেই ছাড়বার জন্য রাজি ছিল না। তাই ঈশ্বর সদাপ্রভু মোশির মাধ্যমে সেই মিশরের উপরে 10টি আঘাত এনেছিল, যাতে মিশর রাজ ফৌরনের হৃদয়কে তিনি নরম করতে পারেন। কিন্তু একের পর এক আঘাত এসেছে, কিন্তু সেই মিশর রাজ ফৌরনের হৃদয় একের পর এক কঠিন হয়ে গেছে। আমরা দেখেছি আমাদের বিগত ভিডিওগুলিতে সেই 9টি আঘাত, এবং আজকের আমরা দেখব সেই মিশরের উপরে আসা 10ম আঘাত। 10ম আঘাতটি জানবার পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে একটি পর্বের কথা, যে পর্বকে ঈশ্বর সদাপ্রভু সেই দিনকে স্থাপন করেছিল। সেই পর্বের নাম ছিল নিস্তার পর্ব। আর নিস্তার পর্ব কথাটি যখন আমরা শুনি, তখন সাধারণত আমাদের মাথায় একটি ওয়ার্ড আসে, সেটি হলো নিস্তার বা রিলিজ বা মুক্তি। এই নিস্তার পর্ব সদাপ্রভু সেই দিনকে ইসরায়েল সন্তানদের সাথে স্থাপন করেছিলেন, এবং সেই পর্ব আজও আমরা দেখতে পাই। এবং সেই পর্বটি কি ছিল? সেই পর্বটিতে সদাপ্রভু মোশির মাধ্যমে ইসরায়েল সন্তানদেরকে বলেছিলেন যে ইসরায়েল সন্তানদেরকে একটি নিরীহ পুংশাবককে সদাপ্রভুর উদ্দেশ্যে বলিকৃত করতে হবে, এবং সেই পুংশাবকের রক্ত ইসরায়েল সন্তানদের গৃহর দরজার সেই আঙিনায় লাগিয়ে রাখতে হবে। কেন সেটি আমি পরে আসছি। এবং সেই মাংসকে পোড়াতে হবে এবং খামিরবিহীন রুটি প্রস্তুত করতে হবে এবং তাদেরকে খেতে হবে এবং একটি আনন্দ উৎসব করতে হবে। কিসের সেই আনন্দ ছিল? সেই আনন্দ হলো মুক্তির আনন্দ, সেই আনন্দ স্বাধীনতার আনন্দ। এবং সদাপ্রভু সেদিনকে ইসরায়েল সন্তানদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমাদেরকে বের করে আনব এবং তোমার পিতৃপুরুষকে যে দেশ আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাদের জন্য দেব, সেই দুগ্ধ মধু প্রবাহী দেশ, সেই কনান দেশ, আমি তোমাদের সেই দেশে নিয়ে যাব। আর সদাপ্রভু বলেছিলেন তোমরা প্রস্তুত থাকবে, তোমরা তোমাদের পায়ে পাদুকা পরিধান করবে এবং হাতে লাঠি নিয়ে প্রস্তুত থাকবে, কারণ তোমাদেরকে বেরোতে হবে এই মিশর থেকে। আর ঠিক সদাপ্রভু তাই করলেন। আর সদাপ্রভু বললেন সেই রক্ত, সেই মেষশাবকের রক্তকে তোমরা তোমাদের গৃহর আঙিনায় লাগিয়ে রাখবে, কারণ সেই দিনকে সদাপ্রভু তার মৃত্যু দূতকে পাঠাবেন। সেই রাতে মিশরে সদাপ্রভু সেই মৃত্যু দূতকে পাঠাবে, আর সেই মৃত্যু দূত গৃহ গৃহ ঘুরবে, এবং যে গৃহতে দেখবে সেই রক্ত আছে সেই গৃহকে, সেই গৃহের ভিতরে মৃত্যুদূত ঢুকবে না। আর যেই গৃহ আঙিনাতে রক্ত থাকবে না, সেই গৃহতে সেই মৃত্যুদূত প্রবেশ করবে, এবং সেই গৃহের প্রথম জাত, প্রথম সন্তান, সেটা মানুষের হোক বা পশুর হোক, সেই প্রথম জাতকে সেই মৃত্যুদূত তুলে নিয়ে যাবে, অর্থাৎ সেই প্রথম জাতের মৃত্যু হবে। আর সদাপ্রভু তার কথা মতন তাই করলেন। সেই রাতে মৃত্যুদূতকে সদাপ্রভু পাঠিয়ে দিলেন, এবং সেই মৃত্যুদূত মিশরের সমস্ত প্রাণী, পশু পাখি এবং সমস্ত মানুষদের সেই প্রথম জাতকে তুলে নিয়ে গেল, অর্থাৎ সেই প্রথম জাতের প্রাণকে তুলে নিয়ে গেল, তাদের মৃত্যু ঘটল। এবং যেই দরজার আঙিনায় সেই মৃত্যুদূত দেখল যে রক্ত রয়েছে, সেই ঘরকে সেই মৃত্যুদূত পাস ওভার করে গেল। সেই ঘর থেকে মৃত্যুদূত এগিয়ে চলে গেল, সেই ঘরের কোনো ক্ষতি হলো না, সেই গৃহ বাঁচল। হালেলুয়া। আর ঈশ্বর সেদিনকে এই নিস্তার পর্বের এই নিয়মটি স্থাপন করেছিলেন, আর সেই নিয়ম এর ফল হিসাবে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টকে। আর প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। প্রভু যীশু খ্রিস্টকে স্বয়ং ঈশ্বর তিনি এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তার রক্ত দ্বারা আমরা সুচিকৃত হই, তার রক্ত দ্বারা যেন আমরা ক্ষমাপ্রাপ্ত হই। কারণ যতই মৃত্যুদূত থাকুক না কেন,
যিশুর রক্ত যদি আমরা আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি, যদি যিশুর রক্তকে আমরা আমাদের হৃদয়ের আঙিনায় লাগিয়ে রাখতে পারি, তাহলে কোনো মৃত্যুদূতের ক্ষমতা নেই সেই হৃদয়কে হরণ করার, কোনো মৃত্যুদূতের ক্ষমতা নেই সেই হৃদয়ের মধ্যে প্রবেশ করার। সমস্ত মৃত্যুদূত পাস ওভার করে যাবে আমাদের হৃদয় থেকে, পাস ওভার করে যাবে সমস্ত নোংরামি, পাস ওভার করে যাবে সমস্ত মন্দতা, সমস্ত শয়তান পাস ওভার করে যাবে। কারণ আমাদের হৃদয়ে দেখবে সেই প্রভু যীশু খ্রিস্ট, সেই ত্রাণকর্তা, সেই পুং শাবক, সেই নিরীহ শাবক, যেই শাবকের দোষ কোনো খুঁজে পায়নি পিলাত। সেই পিলাত হাত ধুয়ে নিয়েছিল, বলেছিল এ নির্দোষ, একে আমি শাস্তি দিতে পারি না। সেই শাবকের রক্ত, সেই প্রভু যিশুর রক্ত যদি আমাদের হৃদয়ের মধ্যে থাকে, তাহলে কোনো রকমের মন্দতা, কোনো রকমের শয়তান, কোনো রকমের মৃত্যুদূত আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর সেদিনকে ইসরায়েল সন্তানেরা ঈশ্বরের কথাকে শুনেছিল। সেই মসির মাধ্যমে ঈশ্বর যা তাদেরকে বলেছিল তারা তাই করেছিল, এবং তারা সেদিনকে নিস্তার পেয়েছিল। যখন ফোরনের প্রথম সন্তান, প্রথম জাত মারা যায়, তখন ফোরনের মন নরম হয়, ফোরনের সেই কঠিন হৃদয় নরম হয়, এবং ফোরন মসিকে ডেকে বলে, তুমি তোমার লোকেদের নিয়ে এই মুহূর্তে এই মিশর ছেড়ে চলে যাও। আর সেই দিনকে, সেই দশম আঘাতের পরে ইসরায়েল সন্তানেরা 430 বছর পরে মুক্তি পেয়েছিল, সেই মিশরের হাত থেকে মুক্তি পেয়েছিল, সেই ফোরনের হাত থেকে মুক্তি পেয়েছিল। তাই ঈশ্বরের সেই দশম আঘাত, সেই 10টি আঘাত আমরা দেখেছি, এবং এই আঘাত একটি শিক্ষা আমাদের কাছে নিয়ে আসে। সে যতই কঠিন হোক না কেন, শাস্তি যতই কঠোর হোক না কেন, অত্যাচার যতই কঠোর হোক না কেন, কিন্তু আলটিমেট সলিউশন সেই প্রভু যীশু খ্রিস্টের রক্ত। যদি প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমরা আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি, কোনো শয়তান নেই, কোনো অন্ধকার নেই যে আমাদেরকে গ্রাস করতে পারে, কোনো মৃত্যুদূত নেই যে আমাদেরকে তুলে নিয়ে যেতে পারে, এমনকি ফোরনের হৃদয়কেও গলাতে পারে সেই ঈশ্বর, সেই জীবন্ত ঈশ্বর, সেই জাগ্রত সদাপ্রভু। তাই আমি বিশ্বাস করি এই 10টি আঘাত আমাদের জীবনে এক নতুন আশীর্বাদ নিয়ে এসছে, আমাদের জীবনে এক নতুন আলো নিয়ে এসছে। আমাদের মন যতই কঠিন হোক না কেন, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতা আছে আমাদের মনকে নরম করার। আর সদাপ্রভু ব্যথি রেখে আর সেকেন্ড কোনো ঈশ্বর নেই, সেকেন্ড কোনো ভগবান নেই যার কাছে কিনা এত বড় ক্ষমতা রয়েছে, যার কাছে কিনা এত বড় শক্তি রয়েছে। কারণ আমরা দেখলাম ফোরন নিজেকে ঈশ্বর ভাবে, কিন্তু ফোরন আলটিমেটলি ছিল জিরো। সে যতই নিজেকে ঈশ্বর ভাবুক না কেন, ঈশ্বরের কাছে সে তার নখের যোগ্যও ছিল না। তাই আজকে যদি আমরা আমাদের নিজেদেরকে অনেক বড় ভেবে থাকি, তাহলে আসুন ঈশ্বরের কাছে আমরা নিজেরা নত হই। কারণ বাক্য বলে, তুমি যদি নত হও তোমাকে উন্নত করা যাবে। ঈশ্বর আমাদের এই বাক্যে প্রত্যেককে আশীর্বাদ দানে তৃপ্ত করুন। জয় যিশু, আমেন।